বস্তা ভইরা রে টাকা লইয়া রে بير مريح تنهد يا صاحي كي تستريح আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে তা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তো আগামীকালকে ঈদ, তো আজকে আমি যাচ্ছি বাজারে, পুঠিয়া বাজারে কুরবানির গরু কিনতে, আমাদের গরু কিনতে। তো পুঠিয়া একটি ঐতিহাসিক বাজার, এই বাজার থেকে অনেক দূর থেকে এসে মানুষ গরু কিনে নিয়ে যায়। তো এখান থেকে আমরা সবসময় গরু কিনি কুরবানির জন্য। তো এখানে পুঠিয়া বাজার ঢুকে গেলাম, অনেক গরু, অনেক মানুষ, অনেক ভিড়, প্রচুর পরিমাণের মানুষ আর গরু উঠেছে অনেক, তা ভিডিওতে দেখতে পারছেন। ঐতিহাসিক বাজার পুঠিয়া বাজার, পুঠিয়া শিবপুর নরসিংদী। হাটে কুরবানির ঈদ আইছে রে, কুরবানির ঈদ আইছে রে, আরে হাটে বিশাল। তো আমি হাঁটতে হাঁটতে গরু দেখতেছি, যেটা পছন্দ হয় সেটা কিনবো। তো আমার সাথে আমার বাবাও দেখতেছে গরু, সবাই একসাথে মিলে দেখতেছি, পছন্দ হলে গরুটি কিনবো। তো অনেকক্ষণ হয়ে গেল ঘোরাঘুরি করার পর একটা গরু পছন্দ হয়েছে, সেটা কিনবো। তো গরুটি কিনে ফেললাম, সবারই গরুটা পছন্দ হয়েছে, তাই এখন গরু নিয়ে বাড়িতে যাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করেননি, এখনই একটি লাইক দিয়ে দিন। তো গরু নিয়ে এখন বাড়ি চলে আসলাম। আজকে পর্যন্তই, দেখা হবে কালকে সকালে ঈদের নামাজের আগে। নেক্সট ডে। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে ঈদের দিন। তো এখন আমি নামাজের জন্য রওনা হলাম মসজিদের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখা হয়ে গেল মামাদের সাথে। তো একসাথে আমরা মসজিদের দিকে রওনা হলাম, আর সবাই হাসি খুশি একসাথে হাঁটতেছি। তো এখন চলে আসলাম আমাদের ঈদগাহ মাঠে, পুঠিয়া তিরমনি দারুল কোরআন মাদ্রাসা আমাদের ঈদগাহ। এখানে প্রতি ঈদের নামাজ পড়ি, এখানে নামাজ পড়ানো হয়। এটাই আমাদের ঈদগাহ মাঠ। তো মসজিদে এখন প্রবেশ করলাম, কিছুক্ষণ পরেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তো ঈদের নামাজ শেষ হয়ে গেল। يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله। তো এটা হলো আমাদের কুরবানির গরু, এখানে জবাই করা হয়েছে। এখন চামড়া চুলাচ্ছে, সবাই একসাথে হাত লাগিয়ে কাজ করতেছে। গরুর চামড়া সেলাই করে এখন একটি পাও খুলে, তো সেটা এখন নিয়ে আমি গোস্ত আলগা করে দিব পাও থেকে, তারপরে গোস্ত কাটবে। খোলার পর আমি এখন হাতে নিয়ে নিলাম, খুব ভারী, এটা এখন গাছের সাথে টাঙানো হবে। তো আমি এখন একটি গাছে দড়ি বেঁধে পাউটি টাঙিয়ে গোস্ত আলগা করে দিচ্ছি। আলগা করার পর এই গোস্তগুলো আরেকজন কাটবে। এখানে সবাই গোস্ত কাটতেছে টুকরা টুকরা করে, অনেক সুন্দর করে কাটতেছে, খুব ভালো লাগতেছে দেখা। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ। তো যারা ফুল ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো খোদা হাফেজ।